এই সিনেমায় মানুষকে এমন একটা জেলে রাখা হয় যেখানে উপরে থাকলে রাজা আর নিচে থাকলে মৃত্যু প্রায় নিশ্চিত। আজকের গল্পটা হলো দ্য প্ল্যাটফর্ম। যেহেতু এই মুভিটা স্প্যানিশ ভাষায় সেহেতু এটা ইয়েল হুইও নামে পরিচিত। তো গল্পের শুরুতে আমরা দেখি একজন মানুষ যার নাম গুরেং। সে জেগে উঠে এক অদ্ভুত কারাগারে। কারাগারটা দেখতে অনেকটা উঁচু বিল্ডিং এর মতো, যেখানে একটার নিচে আরেকটা করে শত শত লেভেল। প্রতিটা লেভেলে থাকে দুইজন মানুষ। আর প্রতিদিন উপরের দিক থেকে একটা বড় প্ল্যাটফর্ম নেমে আসে। সেই প্ল্যাটফর্মে থাকে বিভিন্ন রকম সুস্বাদু খাবার। কিন্তু সমস্যা হলো প্ল্যাটফর্ম প্রথমে 1 নম্বর লেভেলে যায়, তারপর 2, 3, 4, 5 এইভাবে নিচের দিকে নামতে থাকে। উপরের লেভেলের মানুষ যত খুশি খেয়ে নেয়, ফলে নিচের দিকে পৌঁছাতে পৌঁছাতে খাবার প্রায় শেষ হয়ে যায়। মানে তুমি কোন লেভেলে আসছো তোমার বেঁচে থাকা নির্ভর করে শুধু ভাগ্যের উপর। এই জেলে প্রতিটা মাসে বন্দীদের লেভেলের পরিবর্তন করা হয়। 1 মাস তুমি উপরে, পরের মাসে তুমি একদম নিচে। এখানে প্রত্যেক বন্দী নিজের সাথে একটা জিনিস আনতে পারে। গুরেং এনেছিল একটা বই, আর তার প্রথম সঙ্গী ছিল একজন বয়স্ক মানুষ। তার নাম ছিল ক্রিমাগাসি। সে এনেছিল একটা ছুরি। ক্রিমাগাসি গুরেংকে বলে এখানে বাঁচতে হলে নিষ্ঠুর হতে হবে, কারণ নিচের লেভেলে গেলে খাবার থাকে না। 1 মাস পরে গুরেং জেগে দেখে সে উপর লেভেলে নেই, সে অনেক নিচে। এখানে প্ল্যাটফর্ম যখন আসে তখন প্রায় কোনো খাবারই থাকে না। ক্রিমাগাসি আগেই প্ল্যান করে রেখেছিল যদি খাবার না থাকে তাহলে সে গুরেংকে খাবার হিসাবে ব্যবহার করবে। এখানে এই জায়গাটাই দেখায় খোদা মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে। পরে গুরেং নতুন একজন সঙ্গী পায়, নাম বাহারাত। গুরেং বুঝতে পারে যদি সবাই শুধু নিজের প্রয়োজন অনুযায়ী খাবার নেয় তাহলে সবার জন্য যথেষ্ট খাবার থাকবে। তারা সিদ্ধান্ত নেয় প্ল্যাটফর্ম যখন নিচে নামবে তারা উপরের লেভেল থেকে নিচে নামতে নামতে সবাইকে বাধ্য করবে শুধু প্রয়োজন অনুযায়ী খাবার খেতে। তারা আসলে পুরো সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। গুরেং ও বাহারাত নিচের দিকে নামতে নামতে অনেক মানুষকে বুঝায় লোভ না করলে সবাই বাঁচতে পারে। শেষে তারা একটা বাচ্চা মেয়েকে খুঁজে পায় একদম নিচের লেভেলে। তারা সিদ্ধান্ত নেয় এই মেয়েটাকেই উপরে পাঠানো হবে একটা মেসেজ হিসেবে, মানে এই সিস্টেম ভুল, মানুষের মানবিকতা এখনো বেঁচে আছে। সিনেমার শেষটা একটু রহস্যময়। গুরেং নিচেই থেকে যায় আর মেয়েটা উপরের দিকে উঠে যায়। আমরা বুঝতে পারি এই সিনেমা শুধু একটা জেলের গল্প না, এটা সমাজের প্রতিচ্ছবি। উপরে যারা আছে তারা সব বুক করে আর নিচের মানুষ বাঁচার জন্য লড়াই করে। আপনি যদি উপরের লেভেলে থাকতেন আপনি কি শুধু নিজের জন্য খেতেন নাকি সবার কথা ভাবতেন? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরো মুভির গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্পের বাড়ি ইউটিউব চ্যানেলটি। পরবর্তীতে আপনাদের জন্য কেমন ভিডিও আনবো সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এইবারের মতো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার দেখা হবে।